আবেগের মানুষ আপনারা এখানে যে ঠিক হ্যাঁ বাবা রে, কিন্তু কালকে ওখানে গান দেখ ব্যক্তি ওখানে কথা কয় না, এই কথা কয় না, ঠিক নি কথা ঠিক নি। আমি ভালোই চিনি এই দেশে তো আজকে 14 বছর, চেহারা সব চিনি, কে কোথায় যায় আর কি করে আমার কি জানা নাই কানা। হুজুর ভয় পাইছেন না? ভয়ও পাই নাই। আজকে ভাঙবো, কালকে তো এলাকার মানুষ আবার উঠাই দিবে, এই কথা কয় না। আজকে ভাঙবো 10 জন মিলা, কালকে আরো 20 জন মিলা আরো পাকা করে দিব, তাহলে তারা শক্তিশালী হবে। আমি ভাঙতে রাজি, ভাঙার পক্ষেও না। তবে আমি বলতে চাই, তুমি যদি এই দেশে থাকো, সকল মুসলমানদের কাছে আমার দাবি, তুমি তোমার ধর্মের পরিচয় দিয়ে থাকো, কথা কয় না। তুমি হিন্দু পরিচয় দাও, আমি তোমার জন্য মন্দির বানায় দিব, আমি নিজে কালেকশন করব। আমি নিজে বললাম আমি তোমার কালেকশন করে তোমার মন্দির বানিয়ে দিব, তুমি সেখানে পূজা করবা, কথা কয় না। কোন অসুবিধা আছে? আওয়াজ করো, কোন অসুবিধা আছে? আর যদি বলো আমি মুসলমান, তাহলে আমি ঘোষণা দিব আগামী কালকে হাজী শরীয়তুল্লাহর দরবারে যাইয়া কালিমা পড়া আনুষ্ঠানিকভাবে মুসলমান ঘোষণা দিব, কথা কয় না। তোমার পীরের ব্যবসা আমি বন্ধ করব না। তোমার যে হাল, এই হালেই তুমি থাকবে। একজন মুসলমান হাজী শরীয়তুল্লাহর দরবার যেমন চলে, তোমার দরবার ঠিক সেইভাবে চলবে। কোন অসুবিধা আছে? আওয়াজ করে কোন অসুবিধা আছে? তোমার মুরিদ দরকার, আমি তোমার মুরিদ তৈরি করে দেব। তোমার পক্ষে আমি স্লোগান দিব, মানুষকে দাওয়াত দিব। একজন নব মুসলিম হিসাবে তোমার পরিচয় থাকবে, নব মুসলিম হিসাবে তোমার জান মাল নিরাপত্তার দায়িত্ব আমাদের। কিন্তু হিন্দুও না, মুসলমানও না, উর্দু জগতের হয়তো নাস্তিক, না হয় ফেরেশতা। ফেরেশতা তুমি কোনোদিন হতে পারো না। নাস্তিক মুরতাদ হয়ে আবার মুসলমানকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করবে, এটা কোনোদিন হতে দেব না, এটা কোনোদিন হতে দেব না। কথা কয় না কে? তোর ডাকে যদি কেউ না আসে, একলা চলো রে। আমার একটা মুসলমানের ঈমান যদি তোর দ্বারা নষ্ট হয়, এই ভরা মজলিসে মাইকের আওয়াজ যত দূর যায়, মাইকের আওয়াজ যত দূর যায়, স্পষ্ট আওয়াজ, স্পষ্ট ঘোষণা, তোকে খতম করতে যা কিছু করার দরকার আমি তাই করব। আফসোস লাগে এই মাদ্রাসার জন্য প্রায় 200% উপরে জমি দিয়েছে। এই জমির উপরে মাদ্রাসা হইছে, মসজিদ হইছে, গুরুস্থান হইছে, কথা কয় না। এখন কি কয় জানেন? আলামিন সিরাজি যদি এই দেশে আইসা জমিন জমা হালাত খুঁজা খাইজা নিয়া যদি মসজিদ মাদ্রাসা করতে পারে, আমরা না হয় একটা হিন্দু যাজক পাগলের জন্য কালেকশন কইরা দিলাম, সেখানে সে এই করব, অসুবিধাটা কি? কথা কয় না। কি বলছে বলেন তো ভাই, অসুবিধাটা কি? আমি বলি কোনো অসুবিধা নাই। তাকে তুমি 1000 বিঘা জমি দিয়ে দাও, অসুবিধা নাই। তুমি তাকে আরো আশ্রয় দাও, অসুবিধা নাই। অসুবিধা দুটা, তার পরিচয় তুলে ধরো। সে কি বলছে? একজন বলছে, আমরা বললাম সে হিন্দু, বলে সে হিন্দুও না, মুসলমানও না। নাউজুবিল্লাহ না, আমার কথা বুঝেন না? হিন্দুও না, মুসলমানও না, তাহলে সে কি বলে? সে উর্দু জগতের মানুষ। নাউজুবিল্লাহ আগে কইেন না মিয়া, আবেগের মানুষ আপনারা এখানে যে ঠিক হ্যাঁ বাবা রে, কিন্তু কালকে ওখানে গান দেখ ব্যক্তি ওখানে, কথা কয় না, এই কথা কয় না, ঠিক নি কথা ঠিক নি। আমি ভালোই চিনি এই দেশে তো আজকে 14 বছর, চেহারা সব চিনি, কে কোথায় যায় আর কি করে আমার কি জানা নাই কানা। ঠিক ঠিক করেন, ঠিক ঠিক কইেন না, রাগও করেন না, কথা বুঝার জন্য বলছি। সে বলছে আমি হিন্দুও নয়, মুসলমানও নয়, তবে তার মুখে শুনি নাই তার ভক্ত বলেছে। তো হিন্দুও নয়, মুসলমানের নয়, সে কি উর্দু জগতের মানুষ। তো উর্দু জগতের মানুষ যদি হয়, হিন্দু নয় সে অমুসলিম, আর মুসলমানও নয়, উর্দু জগতের মানুষ হলে সে হবে ফেরেশতা। কথা বলে না, উর্দু জগতের হইতে হবে কি, সে হবে কি? যদি সে উর্দু জগতের মানুষ হয়, ধরে নেন সে হবে ফেরেশতা। ফেরেশতা কি দেখা যায়?
আওয়াজ করে কোন তারে দেখি কিনা এই কথা কোন তারে দেখা যায়নি তার মানে ফেরেশতার দাবিতে তুমি মিথ্যা ফেরেশতার দাবিতে তুমি কি ফেরেশতা হলে তুমি গায়েব হয়ে যাইতো তোমাকে আমরা দেখতাম না দুই নাম্বার হিন্দুও নয় মুসলমানও নয় তার মানে তার ধর্মের কোনো পরিচয় নাই আমার দেশে তাদেরকে বলা হয় নাস্তিক আওয়াজ করে বলেন কি এই দেশে হিন্দু থাকবে এই দেশে খ্রিস্টান থাকবে এই দেশে বৌদ্ধ থাকবেন যেই কোন ধর্মের লোক স্বাধীনভাবে এই দেশে বসবাস করবে মুসলমান এই দেশে থাকবে কিন্তু কোন নাস্তিক এই দেশে থাকতে পারবে না কথা কয় না দুঃখিত কারো আস্তানা ভাঙতে আমি রাজি না কথা কয় না হুজুর ভয় পাইছেন না ভয়ও পাই নাই আজকে ভাঙবো কালকে তো এলাকার মানুষ আবার উঠাই দিবে এই কথা কয় না আজকে ভাঙবো 10 জন মিলা কালকে আরো 20 জন মিলা আরো পাকা করে দিব তাহলে তারা শক্তিশালী হবে আমি ভাঙতে রাজি ভাঙার পক্ষেও না তবে আমি বলতে চাই তুমি যদি এই দেশে থাকো সকল মুসলমানদের কাছে আমার দাবি তুমি তোমার ধর্মের পরিচয় দিয়ে থাকো কথা কয় না তুমি হিন্দু পরিচয় দাও আমি তোমার জন্য মন্দির বানায় দিব আমি নিজে কালেকশন করব আমি নিজে বললাম আমি তোমার কালেকশন করে তোমার মন্দির বানিয়ে দিব তুমি সেখানে পূজা করবে কথা কয় না কোন অসুবিধা আছে আওয়াজ করে কোন অসুবিধা আছে আর যদি বলো আমি মুসলমান তাহলে আমি ঘোষণা দিব আগামী কালকে হাজী শরীয়তুল্লাহর দরবারে যাইয়া কালিমা পড়া আনুষ্ঠানিকভাবে মুসলমান ঘোষণা দিব কথা কয় না তোমার পীরের ব্যবসা আমি বন্ধ করব না তোমার যে হাল এই হালেই তুমি থাকবে একজন মুসলমান হাজী শরীয়তুল্লাহর দরবার যেমন চলে তোমার দরবার ঠিক সেইভাবে চলবে কোন অসুবিধা আছে আওয়াজ করে কোন অসুবিধা আছে তোমার মুরিদ দরকার আমি তোমার মুরিদ তৈরি করে দেব তোমার পক্ষে আমি স্লোগান দিব মানুষকে দাওয়াত দিব একজন নব মুসলিম হিসাবে তোমার পরিচয় থাকবে নব মুসলিম হিসাবে তোমার জান মাল নিরাপত্তার দায়িত্ব আমাদের কিন্তু হিন্দু না মুসলমানও না উর্দু জগতের হয়তো নাস্তিক না হয় ফেরেশতা ফেরেশতা তুমি কোনোদিন হতে পারো না নাস্তিক মুরতাদ হয়ে আবার মুসলমানকে ধোঁকা দিয়ে ঈমান নষ্ট করবে এটা কোনোদিন হতে দেব না এটা কোনোদিন হতে দেব না কথা কয় না তোর ডাকে যদি কেউ না আসে একলা চলো রে আমার একটা মুসলমানের ঈমান যদি তোর দ্বারা নষ্ট হয় এই ভরা মজলিসে মাইকের আওয়াজ যতদূর যায় মাইকের আওয়াজ যতদূর যায় স্পষ্ট আওয়াজ স্পষ্ট ঘোষণা তোকে খতম করতে যা কিছু করার দরকার আমি তাই করব কথা কয় না তোকে খতম করতে যা কিছু দরকার তোর চেলা বেলা ওরে অস্ত্র মস্ত্র গুলি সবকিছু নিয়ে আস এই জীবন ইনশাআল্লাহ আল্লাহর রাস্তায় কুরবানি করছি ভয় দেখায় কোনো লাভ নেই আরেকটি ঘোষণা তাদের পক্ষ থেকে আওয়াজ জামিউল উলুম নুরুল কুরআন মাদ্রাসায় কোনো অর্থ দেওয়া হবে না টাকা দেব না কালেকশন করতে আসলে ঠ্যাং ভেঙে গুড়া গুড়া করে ফেলবো আমি তোমার কাছে স্পষ্ট আওয়াজ দিয়ে বলছি তুমি শুধু তুমি পাগলের ভক্ত হতে পারো এই দেশে সবাই পাগলের ভক্ত না কথা কয় না এই দেশে তুমি গাঞ্জার আসর বানাতে পারো কিন্তু এই দেশের সব মানুষ গাঞ্জা খায় না এই দেশে মদের আড্ডা বানাতে পারো সবাই কিন্তু মদের আড্ডা দেয় না কথা ঠিক কিনা এই দেশে তুমি নারীবাজি করতে পারো এই দেশের সবাই নারীবাজি করে আল্লাহর কিছু খাঁটি বান্দা চতুর্দিকে ছড়ায় ছিটায় আছে মাদ্রাসাকে মোহাব্বত করে আছে না নাই আমিও তোমাকে সেই রকম একজন মনে করতে পারি ইমানদার পাক্কা আল্লাহওয়ালা আমি সেই জন্য তোমার কাছে আল্লাহর ঘরের জন্য আল্লাহর দ্বীনের জন্য তোমার কাছে যেতেই পারি তখন সাথে সাথে বলে দিও আমি পাগলের ভক্ত কথা কয় না আমি পাগলের
বাস আফসোস নাই, তোমাকে বুঝাইবার চেষ্টা করব, বুঝ যদি না বানো অসুবিধা নাই, তোমার লম্বা সোম্বা টাকা আমার দরকারই নেই। কথা কয় না? লম্বা সোম্বা টাকা দরকার। আবার বলেছে দ্বিতীয় খণ্ডের ভিতরে ঢুকতে দেওয়া হবে না, অমুক এলাকার মধ্যে ঢুকতে দেওয়া হবে না। আল আমিন সিরাজীকে যদি প্রকাশ্যে ধরতে না পারি গোপনে ধরবো। প্রয়োজন হলে রেজাউল তালুকদারের নাম নিয়ে বলেছে, তাকে যেমন অন্য গাড়ি দিয়ে গাড়িতে অ্যাক্সিডেন্ট করিয়েছি, সে যদি কোনো গাড়ির ভিতরে থাকে অন্য গাড়ি দিয়ে তার মাইরা পিছায়া দিব। আমার কথা বুঝেন? ওরা মনে মনে ভাবছে আমি ভয় পাবো। আই এম সরি, দুঃখ নাই, তুই আমার মারবি, মইরা যাবো, সোজা জান্নাতে চলে যাবো। আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝেন? তাই সুস্পষ্ট কথা বলছি, আমার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ ইহুদির কাছে প্রতিশোধ নেয় নাই, বুকে টাইনা নিছে। কতক্ষণ ঠিক কিনা? নবীজির আদর্শ দেখার পর, নবীজির আদর্শ দেখার পর কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। আমরা আমার আদর্শ দিয়ে তোমাকে মুসলমান বানানোর জন্য, তোমাকে কালিমা পড়ার জন্য, ইসলামে দাখিল হওয়ার জন্য আহ্বান করছি। আমার কথা কি কোনো ভুল আছে নাকি ভুল বুঝাবুঝি বুঝছেন? স্পষ্ট ঘোষণা আপনাদের মাঝে দিয়ে দিলাম। আল্লাহ নবী পয়গম্বর যে কথাটা বলেছে সেই কথাটা আপনাদের মাঝে পেশ করলাম। আমি আপনাদের কাছে ঝোর মিনতি ধরে একটি কথা বলছি। তারা বলেছে আমরা পাগলের ভক্ত। আপনি যদি এখানে পাগলের ভক্ত হয়ে থাকেন, ভক্ত হয়ে থাকেন, হাত তুলেন। এই কথা বলে আপনাকে আমি লজ্জা দেব না। যদি ভক্ত হয়ে থাকেন, আমি আপনাকে বলি আপনি একজন মুসলমান, মুসলমান হয়ে মুসলমান পক্ষে আপনি থাকেন। বিধর্মী যদি হন তাকে সাহায্য করেন, তার চিকিৎসা করেন, খাদ্য নাই খাদ্য দেন, বস্ত্র নাই বস্ত্র দেন, যাহা কিছু আছে আপনি তার ব্যবস্থাপনা করে দেন। খবরদার আবেগী হয়ে হঠাৎ করে আচমকা কোন অবস্থাতেই কোন মানুষের গায়ে আক্রমণ করতে যাবেন না। পিছন থেকে আক্রমণ ইসলাম সাপোর্ট করে। কথা কেন সাপোর্ট করে?